মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপের পারদ উঠতে উঠতে এখন ৪৩ ডিগ্রি ছুঁই ছুঁই। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে তাপ প্রবাহ বয়ে যাবে পুরো সপ্তাহ জুড়ে। তবে ২ মে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তাপদাহে পড়ছে দেশ। বৈশাখের শুরু থেকেই কখনো মৃদু, মাঝারি, কখনো তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। শুক্রবার চলতি মৌসুমের সব রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা দাঁড়িয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে ঢাকায় বৃহস্পতিবারের তুলনায় তাপ কমেছে ১ ডিগ্রি। দীর্ঘমেয়াদী তাপপ্রবাহে সারা দেশের মানুষ পড়েছেন ভোগান্তিতে। সূর্যের তীব্র প্রখরতায় ঘরের বাইরে বেরোনো প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে। প্রচন্ড গরম আর কি, গরমে মনে হয় শারীরিক দিকে সব দিকেই অশান্তি, মানে রোদে তো থাকার মতন একেবারে যথেষ্ট গরম। এখন চিন্তা করতেছি কি করব, বাড়ির যাবো, গরমে থাকতে পারতেছি না। হিটওয়েভের সতর্ক বার্তার মাঝেই প্রাথমিক, সরকারি, বেসরকারি বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবকরা। গরমটা স্বাভাবিক পর্যায়ে যেমন না আসে পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখার দরকার ছিল আমার মনে হয়। যে তাপমাত্রা আছে এই হিসাবে তো ২-৪ দিন আরো বন্ধ রাখা উচিত। এদিকে অতীতের যে কোনো সময়ের তুলনায় তাপপ্রবাহে ব্যক্তিকাল রেকর্ড ছাড়িয়েছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরো ১ সপ্তাহ। টোটাল ২৭ দিন ধরে আমাদের তাপমাত্রাটা এরকম চলছে হিটওয়েভের আওতায়। যদিও প্রথম দিকে একটু অঞ্চল কম ছিল, তাপমাত্রার পরিমাণ কম। মাঝখানে কয়েকদিন তাপমাত্রার পরিমাণ সামান্য বেশি, অঞ্চলে বিস্তৃতি সামান্য বেশি। কিন্তু ১৬ তারিখের পরে অঞ্চলটা বিস্তৃতিটা বিশাল লাভ করে এবং তাপমাত্রার পরিমাণ সেটা অতি তীব্র আকারে কিছু কিছু জায়গায় আমাদের রেকর্ড পেয়েছি। এই বছর আমাদের রেকর্ড, আমাদের প্রায় ২৭ দিন যাবৎ তাপপ্রবাহ পাচ্ছি। বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমাঞ্চলের যে অঞ্চলটা, সেখানে কিন্তু একটা চরম মাত্রায় হিট ওয়েভ চলছে এবং পশ্চিমবঙ্গের এলাকাতে এই মুহূর্তে ৪২ ডিগ্রি তাপমাত্রা আছে। আবহাওয়াবিদ ওমর ফারুক, তার সাথে আমরা আরেকটু বিস্তারিত জেনে নিতে চাই। আপনারা জানেন গত এপ্রিল মাসের ১ তারিখ থেকে আমাদের যে তাপপ্রবাহ শুরু হয়েছে সেটা পরবর্তীতে গিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের রূপ নেয় এবং পুরো মাস জুড়ে কিন্তু তাপপ্রবাহটা বিরাজমান ছিল এবং এই মাসের যে বাকি দিনগুলো আছে এই দিনগুলোতেও তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুতে বৃষ্টি হলে তাপমাত্রা সহনীয় হয়ে আসবে বলে জানান আবহাওয়াবিদরা। বৃষ্টিটা বেশিরভাগ সময় সীমাবদ্ধ থাকতে পারে ময়মনসিংহ ডিভিশন, সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ বরিশাল। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।